পরিবর্তন হয়েছে, এই দেশে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই জন্য আগামী নির্বাচনে আমরা কমপক্ষে জাতিকে পরীক্ষার মাধ্যমে আমাদের পাশ করার সুযোগ দেন, যে আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট পাই এবং আপনাদের ভোট পেয়ে যদি আমরা জনগণের সেবার দায়িত্ব পাই, তাহলে আমরা সেই নির্বাচনের মাধ্যমে জিতে যদি আমরা দেশের যে নয়ন কল্যাণ করতে না পারি, ইসলাম কায়েম করতে না পারি, আপনার ভোট আপনার কাছেই থাকবে। আগামী নির্বাচনে আমাদেরকে আপনারা ভোট দেবেন না। এই জন্য আপনারা আমাদের একবার পরীক্ষা করে দেখেন যে আমরা এই কাজটা করতে পারি কিনা। আপনারা জানেন এখানে যে মুনতাকিম, সে কোনো সময় চেয়ারম্যানও ছিলেন না, কোনো সময় তিনি এমপিও ছিলেন না, তারপরে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। কেন দাঁড়িয়েছেন? আমি আগেই বলেছি হাদিস যে আমরা মানবতা কল্যাণ চাই, এটার সাথে আমাদের ইমানের সম্পর্ক। যারা ইমানদার তাকে ইমান আনতে হবে, আমলের সলে করতে হবে। ইয়াইউল্লাযীনা আমানু ওয়া আমালুস সলিহাত, আমাদের সব ভালো কাজ করা। এই যে ভালো কাজটার মধ্যে মানুষের পাশে দাঁড়ানো একটা ভালো কাজ, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমে যদি দাঁড়িপাল্লা মার্কা অথবা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি সেই দায়িত্ব পেতে পারি, তো জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি ছোট্ট কথা বলে শেষ করব। বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই, বাংলাদেশের অভাব সব নেতৃত্বে, সব নেতার অভাব। আজকে বাংলাদেশের সব নেতৃত্ব থাকলে দেশের আজকে এই করুণ অবস্থা হতো না। সম্পদের অভাব নাই কেন? আপনারা জানেন যে হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তো গরিব দেশের টাকা থাকলে এত পাচার হওয়ার কথা না। তার মানে এই দেশ গরিব নয়, আমাদের গরিব বানিয়ে রাখা হয়েছে। যদি আজকে সৎ নেতৃত্ব ক্ষমতায় থাকতেন, যারা অতীতের দায়িত্ব পালন করেছেন, দুর্নীতি বন্ধ করলে দুর্নীতি টাকা সাশ্রয় হয়ে বাংলাদেশের দামাল ছেলেরা তার গরিব পিতার জায়গা জমি বিক্রি করে বিদেশে পাড়ি দিতে হতো না। এই টাকা দেশের সম্পদ যদি আমরা দেশের কল্যাণেই ব্যয় করতে পারতাম সৎভাবে, তাহলে এই দেশ শুধু সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুর হচ্ছে আরো অনেক বড় উন্নত দেশ হতে পারত, যেখানে বিদেশ থেকেই আমাদের দেশে চাকরি করতে আসতো, আমার দেশ থেকে যেতে হতো না। কিন্তু একটা কথা আছে, সুখে থাকতে ভূতের কিরায়। আমরা সেই দিকে আর ফিরে যাব না। আমরা পিছনের দিকে আর ফিরে যেতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর কোন নব্য স্বৈরাচার কায়েম হোক, আর নব্য কেউ ফ্যাসিস্ট সরকার কায়েম হোক, বাংলাদেশের জনগণ এটা চায় না। এই জন্য আমরা সবাই সম্মিলিতভাবে একমত হয়ে আমরা জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর করেছি, এবং স্বাক্ষর করার পর আমরা সবাই এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের আয়োজনে আমরা একমত হয়েছি। শুধু দ্বিমত হচ্ছে একটি দুইটি দল, তারা বলে যে নির্বাচনের দিনেই এই গণভোট হতে হবে। আমরা বলেছি, এখনো বলছি, সময় আছে, আপনারা নির্বাচনের পূর্বেই গণভোটের আয়োজন করেন। আমাদের দেশে একই দিনে দুই ভোট, অনেক সময় লোকদের ভুল ভ্রান্তি হতে পারে, অনেক সময় বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা এখনো মনে করি আপনারা গণভোটের আয়োজন পূর্বে করুন, যাতে করে আমরা এইটাকে আইনি ভিত্তি দিতে পারি। যার ফলে আমাদের এই আইনি ভিত্তি হলে যে আইন আমরা একমত হয়েছি, যে বিশ্বাসগুলো আমরা একমত হয়েছি, যে সনদে স্বাক্ষর করেছি, এটা বাস্তবায়ন হলে আমাদের এই দেশে আর নব্য ফ্রাউন অত নব্য ফেডারেশন নব্য ফেসিস আর কেউ হতে পারবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেই থেকে আমি সরকারের প্রতি আবেদন জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা মুনতাকিম ভাইকে দোয়া করবেন, যেন আপনাদের বিপদে আপনাদের সবসময় পাশে থাকতে পারে, সেটা নির্বাচনে জিতুক অথবা না জিতুক, কারণ এটা আমাদের ইমানের সাথে সম্পর্কিত। এই জন্য আমি আপনাদেরকে তার পাশে দাঁড়াবার জন্য আমি আবেদন জানাবো। একটি বারের জন্য আপনার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনার দেখুন যে সে কাজ করতে পারে কি না। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই কথা আপনারা বলেই আমি টিন বিতরণের অনুষ্ঠান উদ্বোধন করা শুরু করলাম, এবং ইনশাআল্লাহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে টিন বিতরণ করবেন।